তাহলে এতগুলো দিন বা এতগুলো বছর সময় লাগলো শুধুমাত্র শ্যাডো রহস্য উন্মোচন হতে। শ্যাডো কে কে এই ভিডিওটা করেছে, কে করতে পারে, এ আবার নতুন কে আমদানি হলো। তখন কত চিন্তায় মানুষ পড়েছিল। কিন্তু সত্যি কথা বলবো, অ্যাকচুয়ালি ভিডিওটা শোনার পর বোঝাই যাচ্ছিলো যে ভয়েসটা কার। দেখো, দিনরাত এক একটা মানুষের যদি ভিডিও পারপাসে আমরা কারোর ভয়েস শুনি, আমরা বুঝতে পারি যে এই রেকর্ডিংটা কার, এই কথাগুলো কার, এই যে চ্যানেলটায় ভিডিওটা এসেছে এই ভিডিওর ভয়েসটা কার, সেটা বোঝা যায়। আমরা কিন্তু বুঝতেই পেরেছিলাম, অনেকেই বলে দিয়েছিল, ভিউয়ার্সরাও ধরতে পেরে গেছিলো যে এটা বাচ্চার বাবার গলা, বাচ্চার বাবা। এবার প্রশ্ন উঠছে যে এখন জানা যাচ্ছে যে এই ভিডিওটা করাতে বলা হয়েছিল, কারণ ম্যাডামের লাইভে ম্যাডাম হালকা করে হিন্টস দিলেন যে কিমা মাসি নাকি বাচ্চার বাবাকে দিয়েও ভিডিও করানো করিয়েছে। তার মানে বাচ্চার বাবাকে দিয়ে গাল দিয়েছে, ভিডিও করানো করিয়েছে, মানে জোর করে। তাহলে কি ভিডিও? তার মানে শ্যাডো রহস্য, এই একটাই তো ভিডিও। না হলে বাচ্চার বাবা তো ডেলি ব্লগার, আদারওয়াইজ বাচ্চার বাবা কি খারাপ ভিডিও করতে যাবে? তো সেই হিসেবে তাহলে বাচ্চার বাবাই হচ্ছে তাহলে এই শ্যাডোর আসল রহস্য, তাই তো, রহস্যের সাথে জড়িত। কিন্তু প্রশ্ন এখানে উঠছে যে কিমা মাসি কি জোর করিয়ে কপালে বন্দুক ঠেকিয়ে বাচ্চার বাবাকে ভিডিও করিয়েছে, না বাচ্চার বাবা নিজে থেকে ভিডিওটা করেছে? বাচ্চার বাবা কি তাহলে এই সমস্ত খারাপ ভিডিও করায় মাহির? তার মানে কি এগুলো কি বাচ্চার বাবার মাথা থেকেও ভালোই বেরিয়ে এসেছে? অনেকে অনেক কথা বলছে, অনেক কথা। কেউ কিমা মাসির হয়ে বলছে, কেউ বাচ্চার বাবার ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। এবার তোমরা যদি বলো আমি কি বলতে চাই, আমি ভাই লজিক্যালি বলবো। আমি না বাচ্চার বাবার ঝোল টেনে বলবো, না কিমা মাসির কথা তো বাদই দাও। কিমা মাসির তো রহস্য খুলে ঝরঝর করে পড়ে যাচ্ছে, মুখোশ খুলে ঝরঝর করে পড়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু বিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, এই যে ঘটনাটা ঘটেছে না, আজকে কিমা মাসি যখন নেমেছিল, 8 ঘাট বেঁধে কিন্তু নেমেছিল। বাচ্চার বাবা কিন্তু কিমা মাসির বাড়িতে যায়নি। কিমা মাসি ব্যাগ গাদে নিয়ে গেছিল বাচ্চার বাড়িতে, বাচ্চার বাবার বাড়িতে। একটা কথা ভালো করে জানবে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার নিজের বাড়িতে বসে আচ্ছা খাসা কন্ট্রোভার্সি করতে পারে। কি দরকার আমার ব্লগারদের বাড়ি যাওয়ার? যখন আমি ব্লগারদের বাড়ি যাব এবং সেখানে গিয়ে আমি যদি পাবলিকের কাছে বলি যে আমি বিনা স্বার্থে এসেছি, যে পাবলিক তাকে বিশ্বাস করবে, সেই পাবলিকের মতো গর্ধব মোটা মাথার মানুষ আর কেউ হতে পারে না। আশা করি বাচ্চার বাবাকে যারা ভালোবাসো এবং বাচ্চার বাবার যারা সাপোর্টে এখনো পর্যন্ত আছো, তাদের কপালে কিমা মাসি কীভাবে সি লিখে দিয়েছিল, আশা করি আজকে সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে সব কিছু। হ্যাঁ, তোমরা অনেক দিন আগে বুঝতে পেরে গেছো, কিন্তু আজকে তো আরও ক্লিয়ার হয়ে গেল। দেখলে তো এই কিমা মাসি কী জিনিস, বুঝতে পারলে কিমা মাসি কী জিনিস? কিমা মাসি অনেক রকমভাবে একটা পার্সনকে খেতে পারে। সামনে থেকে খেতে পারে, উল্টে খেতে পারে, পিছন থেকে খেতে পারে, রোল করে খেতে পারে, সব রকমভাবে খেতে পারে। কারণ এই কিমা মাসি সেই ট্যাকটিসটা জানা আছে। আজকে অনেকে বলছে যে বাচ্চার বাবা কি দুধ পিতা হওয়া বাচ্চা, বাচ্চার বাবা কি সত্যি কচি খোকা, বাচ্চার বাবাকে বললো কিমা মাসি আর বাচ্চার বাবা ভিডিও করে ফেললো। একদমই না, একদমই না। ওই যে বললাম বাচ্চার বাবার ঝোল টেনে আমি কথা বলবো না। বাচ্চার বাবার তো লোভ অবশ্যই বরাবর ছিল। আজকে বাচ্চার বাবা যে মাসুলগুলো দিচ্ছে, আজকে ভুলের মাসুলগুলো, এক্স্যাক্টলি তার লাইফে তো ভুল করেছে বলেই আজকে তার মাসুলগুলো দিতে হচ্ছে। বাচ্চার বাবা একটা টাকার মোহের মধ্যে পড়েছিল যে হ্যাঁ ভিউজ, ইনকাম, টাকা। বাচ্চার বাবা ভেবেছিল কন্ট্রোভার্সি দিয়ে সারা জীবন চালিয়ে দেবো। বাচ্চার বাবা ভুল মানুষের সঙ্গে পড়েছিল এবং বাচ্চার বাবা একটা টাকার মোহতে জড়িয়ে গেছিল, ভিউজদের মোহতে জড়িয়ে গেছিল। এবং কেন, কী জন্য, সেটাও আমি ডিক্লেয়ার করবো। দেখো, একটা মানুষকে নিয়ে খারাপ সারা জীবন বলে এসেছি বলে সেই ব্যাপারটাকে পুরোপুরি এক্সপ্লেন করতে পারবো না তা না, যদি আমার কাছে লজিক থাকে। আজকে সঞ্জয় দা তার ভিডিওতে একটা ভালো রকম রেকর্ডিং শুনিয়েছে, তোমরা সবাই দেখেছো। হ্যাঁ, ভয়েসটা দিশানির ভয়েস। এবং সেই ভয়েসটা কখনের ভয়েস ছিল, যখন রিমির সাথে প্রীতমের খুব ভালো একটা সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটা আস্তে আস্তে ফাটল ধরতে শুরু করছিল। এবং সেই ভালো সম্পর্কটায় ফাটল ধরে, আর ফাটলটা ধরানো শুরু হচ্ছিল কেন না, কিমা মাসি এদিকে দিশানিকে ফিট করে ঢুকিয়েছিল। এই দিশানির বয়স কত? এই ছেলে মেয়েগুলোর বয়স কত? এরা নাক টিপলে দুধ বেরোবার সময় এরা প্রেম করে পালিয়ে বিয়ে করেছে। যে সময় ছেলেমেয়েরা ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যায়, পড়াশোনা করে, এরা কলেজ তো দূরের কথা, স্কুলের গন্ডিও পেরায়নি, তখন প্রেম করে ভালোবেসে বিয়ে করেছে। মানে ওটা ভালোবাসা না, ভালো লাগা না, ছ্যাবলাগিরি, ওরা কিছুই জানে না, তখন বিয়ে করেছে। ব্যাস, কালের আমোগ নিয়মে কি হয়েছে, বিয়ে ভেঙে গেছে। খুব স্বাভাবিক ব্যাপার, ওটা পুতুল খেলার সময় একটা মেয়ের, সেই সময় তুমি বিয়ে করেছো, এই জিনিসটা হবারই কথা ছিল, পরিষ্কার কথা। একটা ছেলে কি বোঝে ভালোবাসা মানে কি? ওই বয়সে ছেলেদের 20-25টা মেয়ে ভালো লাগে, 100-150টা মেয়ে ভালো লাগে, সবাইকে পছন্দ হয়ে যায়। তার মানে যাদের পছন্দ হয়েছে সবাইকে বিয়ে করে নেবে, 150 জনকে বিয়ে করে নেবে। ঠিক সেই মুহূর্তে দিশানি এসেছিল প্রীতমের জীবনে, তো সেই বিয়েটা ভেঙেছে। তারপরে লোকে দিশানিকে বলার জন্য বছর 2-এর মধ্যেই কাকে বিয়ে করে ফেললো? রিমিকে বিয়ে করে ফেললো। এদের নাকি বিরাট ভালোবাসা, সেই সম্পর্কটাও ভাঙতে শুরু করলো। রিমি ভালোবেসেছিল, অনেকবার চেয়েও ছিল মিলিয়ে নিতে। এবার রিমিরও বয়স অল্প, তারও
বিভিন্ন রকম তার শারীরিক প্রবলেম, হ্যানা ত্যানা, মানে সব কিছুকে কেন্দ্র করে মাঝখান থেকে খেলা শুরু করেছিল কে? এই কিমা মাসি। কাকে দিয়ে খেলাচ্ছিল? দিশানিকে দিয়ে। মেয়েটার বয়স কত? ও কি বোঝে? যা এই সময় বয়সে একটা মা বাবা বোঝালে ছেলেমেয়েরা বুঝতে চায় না, ঠিক সেই সময় যদি এই ছেলেমেয়েগুলোর পাশে একটা অন্য কেউ এসে বলে যে আমি তোর পাশে আছি, তুই প্রেম কর, তুই শারীরিক সম্পর্ক কর, তুই প্রিকশন নিয়ে চালিয়ে যা, তাহলে আমি তোর পাশে আছি, তোকে আমি বলিস কেন বাম্মাকে? এই যে কথাগুলো বারবার ভিডিওর মধ্যে বলা হচ্ছে, রেকর্ডিংটার মধ্যে শোনা যাচ্ছে কিমা মাসির গলায়, তার মানে কি? তুই নোংরা পথে যা, তুই খারাপ পথে যা। মানে নিজে এই মহিলা যে নোংরামি করেছে, একটা অন্যের সংসার ভেঙেছে, তাই তো? আমরা জানলাম কি করে? কিমা মাসি নিজে বলেছে যে আমি একটা পুরুষের সঙ্গে পরকীয়ায় যুক্ত, একটা পুরুষকে ভালোবাসি, এবং আমরা এটাও জানি যে সে বিবাহিতা, মানে বিবাহিত, তার একটা বউ, তার একটা সন্তান আছে। তাহলে নিজে যে নোংরা কাজটা করেছে অন্যের ঘর ভেঙে, ঠিক দিশানিকে দিয়েও সেই কাজটা করাচ্ছিল। কি না, রিমি আর প্রীতমের ঘরটা ভেঙে প্রীতমকে আবার নিজের মায়াজালে ফাঁসিয়ে নে, নিজের দিয়েতে ফাঁসা। ওই মেয়েটার বয়স অল্প, ওকে তুমি যেমন ওরা কাদার ধলার মতো, ওই বয়সে প্রেম মাথায় ভূত চাপলে ব্যাস প্রীতম প্রীতম প্রীতম। দিশানিও জানে না যে এর বাইরে কিছু আছে বলে, পরিষ্কার একটা সিম্পল গ্রামের সিম্পল মেয়ে, তাই তো? না হলে কেউ আজকালকার দিনে এই প্রেমের জন্য হাত কাটে, এই করে ওই করে, যে ভালোবাসার মানুষ হয় তার জন্য হাত কাটতে হয়, নাকি ভালোবাসার মানুষ হাত কাটতে দেয়? এসব ফালতু কথা, এগুলো কিচ্ছু না। থার্ড গ্রেডেড লেভেল, মানে থার্ড, কী বলবো, মানে ওই ফালতু একটা থার্ড ক্লাস ব্যাপার একটা। তো যাই হোক, তো সেই সময় এই দিশানির মাথাটা খাওয়ার জন্য ওইভাবে গেছিলো। তোমরা চিন্তা করো, সেই সময় মানুষ চাইছে রিমি আর প্রীতমের ঘটনাটা যাতে জোড়া লেগে যায়, ওদের সংসারটা জোড়া লেগে যায়, ওরা যাতে মন দিয়ে সংসার করে। সঙ্গে সঙ্গে তখন কিমা মাসি কী করছে? প্রীতমের সঙ্গে লাগিয়ে দিচ্ছে, সম্পর্কে জড়িয়ে দিচ্ছে যে তুই সাইড থেকে বার করে নিয়ে চলে আয় এবং প্রীতমকে একটা মোহর মধ্যে ফেলে দে। আর একটা পুরুষ মানুষকে মোহ মানে কি? শারীরিক মোহ, বুঝতে পারছো? মানে একদম পুরো, কিন্তু যেটা করবি প্রিকশন নিয়ে করবি। তার মানে বুঝতে পারলে তোমরা? একটা মা, এর নাকি সন্তান আছে, এর নাকি ছেলের বউ আছে, এ কি শিক্ষা দেবে নিজের সন্তানদের, নিজের মেয়েদেরকে? এ নিজের বৌমাকে কি করে মুখ দেখায়? এ কি করে পাবলিক এই মহিলাকে বিশ্বাস করে? কি করে একে ভিউজ দেয়? তোমরা বলো। আমাদের বাড়িতে সন্তানরা আছে, আমরা মা হয়ে চাইবো না আমাদের সন্তানরা ভালো পথে যাক? আমরা চাইবো আমাদের সন্তান গিয়ে অন্য কোনো সংসার ভাঙাক, কোনো নোংরামি করুক, কোনো কিছু করুক? হ্যাঁ, আমাদের সন্তান যদি কাউকে ভালোবেসে থাকে এবং সেই অপর ভালোবাসাও যদি আমার সন্তানকে ভালোবাসে, আমরা চাইবো সন্তানের সুখের জন্য তারা বিয়ে করুক, তারা সংসার করুক। কিন্তু কোনো নোংরামি আমার সন্তানকে ভুল পথে কেউ ঠেলে দেবে? বা কোনো মা তার সন্তানকে ভুল পথে ঠেলে দিতে পারে? এখানে ব্যাপারটা কি বলো তো? পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। আমি এত কথা বলছি কেন তোমাদের? কারণটা একটাই বোঝাতে চাইছি, যে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। মানে কি? কিমা মাসি কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে, এই কন্ট্রোভার্সি দিশানিকে গুটি হিসেবে সাজাচ্ছে। দিশানির জীবন ফেসে গেল, ধেসে গেল। তোমরা বলো, সে রিমিকে নিয়ে প্রীতম সংসার করছে, হতেও পারে মানুষ তার সংসারটা সাজিয়ে দিল, হতে পারে রিমির সাথে প্রীতমের সব ঠিক হয়ে গেল, তা না করে একটা ভাঙচুর লাগিয়ে দিল প্রীতমের মনটাকে দিশানির দিকে, দিশানির মনটাকে প্রীতমের দিকে। বাড়ির বউটা, চলো ও পাগলি, ও খেপি, ও ফালতু, ওকে বিদায় করে দাও, ওকে এই করে দাও। এটা আমরা জানতে পেরেছিলাম কখন? তখনও সঞ্জয়দা যখন লাস্টে রিভিল করেছিল, তখন কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে ভিতরে ভিতরে কিমা মাসি এই খেলা খেলছে। তাহলে চিন্তা করো তোমরা, তাহলে চিন্তা করো, একটা সংসারকে ভেঙে আর একটা, এই মেয়েটাও কিন্তু শেষে কিছু পাবে না। পেলো কি? প্রীতমকে পেলো? কোনো দিন পেতো না, বা পাবেও না, কোনো দিন হবে না। এই একটা সম্পর্ক ভেঙে গেলে সেই সম্পর্ক কোনো দিন জোড়া লাগানো যায় না। এই দিশানিও প্রীতমকে নিয়ে কোনোদিনও সুখী হতো না, প্রীতমও কোনোদিন সুখী হতে পারতো না। তাহলে প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে খুশি সুখ এগুলো ওদের প্রাপ্য। এদের অল্প বয়স, এরা ভুল করতেই পারে, এদেরকে আমরা ঠিক করে শুধরে দিতে পারি, বকাঝকা করতে পারি, ওই পথ থেকে সরিয়ে আনতে পারি, কিন্তু নোংরামিতে ঠেলে দিতে পারি যে তুই শারীরিক সম্পর্ক করে যা, মা বাবাকে বলিস না, সব কথা বলার দরকার নেই, প্রিকশন নিয়ে করবি। কোনো মা বাবা শিক্ষা দিতে পারে যে অন্য একটা পুরুষের সাথে দিনের পর দিন শারীরিক সম্পর্ক কর? কোন মা বলতে পারে গো? কোন দিদি বলতে পারে? কোন পিসি বলতে পারে? হ্যাঁ, কোন আন্টি বলতে পারে? তোমরা বলতে পারো? জবাব দিতে পারবে? এইভাবে এই মহিলা দিনের পর দিন ব্রেন ওয়াশ করে আর কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, আর নিজে ভালো হয়ে বলে যে আমি ভালো করেছি, আমি প্রীতমের ভালো করেছি। আজকে প্রীতমের ভালো করতো? প্রীতম সুখী হতে পারতো দিশানিকে নিয়ে? না দিশানি প্রীতমকে নিয়ে সুখী হতে পারতো? একই বাড়ির পাশাপাশি দুটো বাড়ি, এগলি দিয়ে ওগুলি দেখতে পাওয়া যায়, এগলি দিয়ে ওগুলি দেখতে পাওয়া যায়। কোনোদিন এই সংসারগুলো ভালো থাকে? জীবনে ভালো থাকে? একবার থুতু ফেলাফেলি ছেটানি হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে হালকা কাগজ কলমে, সেই জায়গায় কোনো দিনের জন্য এরা সুখী হতে পারে? কন্ট্রোভার্সির জন্য এই সম্পর্কগুলোকে জোড়া লাগিয়ে, কারণ পরের ছেলে, মিললো না মিললো, খেলে বেরিয়ে আসবো পয়সা ইনকাম করে। ঠিক এইটাই করেছে বাচ্চার বাবার ক্ষেত্রে, আর বাচ্চার বাবার ক্ষেত্রেও তাই করেছে। ও গেছিল নিজের সুবিধার্থে, মনে আছে? গিয়ে কি বলতো যে এত তাড়াতাড়ি কিন্তু আমাকে কেউ ওরা বিশ্বাস করেনি। বাচ্চার বাবারা কিন্তু কিমা মাসিকেও চট করে বিশ্বাস করেনি, এবং বিশ্বাস করে প্রথম থেকে সব কথা বলেনি।
কিমা মাসি নিজে মুখে কিন্তু বলেছিল বাচ্চার বাবা বাচ্চার ঠাকুমা দাদুর বিশ্বাস অর্জন করতে কিমা মাসির অনেক টাইম লেগেছিল। তার মানে কোনটা সত্যি? বাচ্চার বাবা স্বার্থের জন্য প্রথম থেকেই কি সত্যি সত্যি কিমা মাসিকে ব্যবহার করেছিল? হ্যাঁ, বাচ্চার বাবা তো অবশ্যই লোভী, তার টাকা পয়সার প্রতি অবশ্যই লোভ আছে, আমি সেটা অস্বীকার করবো না। তা যদি না হতো নিজের বইয়ের কখনো ভিডিও প্রথম দিনেই কেউ কখনো ওইভাবে ভিডিওতে ভাইরাল করে দিত না, এবং যেই ভাইরাল হয়েছে তখনই লোভে ভিডিওর ভিউজের লোভে কখনো সে তাদের নিজের সাজানো জীবন সন্তানের মুখের দিকে চেয়েও ওই রকম নোংরামি করতে পারতো না, অবশ্যই পারতো না, কোনোভাবেই পারতো না। কিন্তু 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 এরা কিমা মাসি কিন্তু বলেছে যে এরা বাচ্চার বাবা হচ্ছে হদ্দ বোকা, আনস্মার্ট, ক্যাবলা, ভালো করে ক্যামেরার সামনে কথা বলতে পারে না, নিজে এক্সপ্লেন করতে পারে না, কোনো কিছু পারে না। কিমা মাসি তার প্রত্যেকটা ভিডিওতে বলেছে এই কথাটা। তার মানে কি? তাহলে বাচ্চার বাবা এরকম গাল দিয়ে এত বড় একটা নোংরা ভিডিও করে দিল, এবং বাচ্চার বাবার মাথায় প্রচুর নাকি প্ল্যান আছে, টাকা পয়সা চাইতে হবে বিদেশ থেকে, বাইরের রাজ্য থেকে টাকা পয়সা চাইতে হবে, বাইরের দেশ থেকে টাকা পয়সা চাইতে হবে। তোমাদের মনে হয় এত কিছু বাচ্চার বাবার মাথায় এত সুন্দর করে আসবে? যে লোকটা নিজে প্ল্যান করতে পারে না, একবার পুকুর কাটবো না মুরগির পোলট্রি ফার্ম করবো, একবার এই করবো না একবার ওই করব, যে একবার এগোলে 10 বার পিছিয়ে আসে যে পুরুষ, সেই পুরুষ তোমাদের মনে হয় যে ভালো করে কথা পর্যন্ত বলতে পারে না, নিজেকে এক্সপ্লেন করতে পারে না, সারাক্ষণ আমতা আমতা করে কথা বলতে থাকে, ভালোভাবে পরিষ্কার করে কথা বলার তার ক্ষমতা নেই, যে নিজে ভালো করে এডিট পর্যন্ত করতে পারে না ভিডিও। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কেন এডিটের কথা বলছি তোমরা সেটা অনেকেই বুঝতে পারছো, এডিট পর্যন্ত করতে পারছে না। তো সেই পুরুষ অত স্পিডে গালাগালি দিয়ে ওইরকম একটা ভিডিও করবে? স্ক্রিপ্টটা লিখলো কে? বাচ্চার বাবা স্ক্রিপ্ট তোমাদের মনে হয় এত টাইট আর এত পাক্কা স্ক্রিপ্ট হবে? তোমাদের কি মনে হয়? তোমরা তো এতকাল বাচ্চার বাবাকে বলছো, আমরা কি বলে এসেছি বাচ্চার বাবাকে? অশিক্ষিত, মূর্খ, বিভিন্ন মানুষ, এগুলোই আমরা বলে এসেছি ঘুরিয়ে ফিরিয়ে। কেউ বলেছে বিদ্যে শিক্ষা নেই, কেউ বলেছে পড়াশোনা জানে না, কেউ ডাইরেক্ট বলেছে মূর্খ, কেউ বলেছে অশিক্ষিত, কেউ বলেছে গেঁয়ো, এরকমভাবে বলে এসেছে। তাহলে সেই গেঁয়ো অশিক্ষিত মূর্খ লোকটার এত স্পিডে এত সুন্দরভাবে এডিটিং আর এত সুন্দরভাবে স্পিডে এরকম গালাগাল আর এত স্ক্রিপ্টেড কথা, ধরিত্রীর সম্বন্ধে এত স্ক্রিপ্টেড কথা, মানে ধরিত্রীর পুঙ্খানুপুঙ্খ কথা, যেগুলো বাচ্চার বাবা একটা ব্লগার হয়ে জানার কথাই নয়, যেগুলো কিমা মাসি জানতে পারে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার জানতে পারে, তার কো ক্রিয়েটারের লেভেলের ভিতরের ঘটনা বাচ্চার বাবা কি করে জানবে? যে ধরিত্রী কার সাথে কথা বলে, ধরিত্রীর কটা দেওয়ার আছে, ধরিত্রীর কে আছে, ধরিত্রীর স্বামীর সাথে কী হয়েছে, হ্যানা হয়েছে, তান হয়েছে, বাচ্চার বাবার অত সময় ছিল এইসব ধরনের কিচ্ছু না। তাহলে এই এত ডিটেলসে কথা, এত নোংরা নোংরা কথা এবং এত স্পিডে কথা, এগুলো কে করেছে? এডিটিং কে করেছে? স্ক্রিপ্ট কে লিখেছে? হ্যাঁ, এবং খিলখিল 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 স্মাইলি স্মাইলি মানে স্মাইল করছে, সেটা কার 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 কার? আশা করি বন্ধু তোমরা বুঝে গেছো। কিমা মাসি ভালো করে জানে বাচ্চার বাবাকে আষ্টে পিষ্টে অষ্ট নাগের মতো জড়িয়ে দিতে হবে। বাচ্চার বাবা ভবিষ্যতে যদি কোনোদিন বলতেও আসে যে আমাকে দিয়ে জোর করে করিয়েছে, তখনও কিমা মাসি প্রশ্ন তুলবে যে তুমি কি কচি খোকা, যাতে মানুষ প্রশ্ন তুলতে পারে। আবার যদি বলে যে আমাকে ব্ল্যাকমেল করেছিল, তখনও বলবে যে তুমি কি কারণে তোমাকে ব্ল্যাকমেল করেছি, কি কারণটা কি এমন ঘটনা ঘটেছিল যে তোমাকে আমি ব্ল্যাকমেল করতে বাধ্য হয়েছি? ব্ল্যাকমেল কখন হয়? নিশ্চয়ই কোনো কারণে হয়, সেদিকটা তো ফাঁসিয়ে রেখে দিয়েছে। মানে বাচ্চার বাবাকে বিভিন্ন দিক থেকে ফাঁসিয়ে রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি এটাই তো আমাদের কিমা মাসি, তাই তো? আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। যারা বলছিলে না যে বাচ্চার বাবা কি কচি খোকা, না কচি খোকা হওয়ার দরকার থাকে না, কোনো মানুষকে কচি খোকা হওয়ার দরকার থাকে না। যারা প্ল্যানফুলি কাজ করে না, তারা কিছু কিছু মানুষকে এমনই আষ্টে পিষ্টে জড়ায় যেখানে কিছু কাজ কারণ কোনো মানুষের বোঝার ক্ষমতা থাকে না, মানুষ একটা নেশায় থাকে। এই তো ব্যাংক থেকে ফোন আসে যে হ্যালো স্যার, আমি ব্যাংক থেকে কল করছি, আপনার দেখুন আমার দেখুন আপনার নাম্বার একটা ওটিপি গেছে, আপনি যদি একটুখানি ওটা বলেন বা এটা করেন, এক্ষুনি দেখুন এই টাকাটা আপনার এখান থেকে এই কী বলে ডেবিট হয়ে যাবে, এখানে এই হয়ে যাবে, পারলে একটু ব্যাংকে এখনই, আমার সময় নেই, আমার এই আছে ওই আছে। মানে এই যে স্মার্টনেস দেখিয়ে এবং রীতিমতো বুদ্ধিমত্তা, মানে কি বলবো, মানে এই যে যারা হ্যাক করে, যারা এই সমস্ত খারাপ কাজ করে, ব্যাংক থেকে টাকা ডিডাক্ট করে, এবং যারা এই সমস্ত চুরি চামারিগিরিগুলো করে, তারা কিন্তু যথেষ্ট স্মার্টনেসের সাথে এগুলো হ্যান্ডেল করে, তাই তো? তো সেই ক্ষেত্রে মানুষ, আচ্ছা শিক্ষিত সমাজের মানুষ বুঝে উঠতে পারে না যে এই কলটা কি সত্যি ব্যাংক থেকে এসেছে, নাকি এই কলটা সত্যি তোমার কি বলে বাইরেকারের কোনো চিটিংবাজ লোক করেছে। যখন ঘটনা ঘটে যায় তখন মানুষ বুঝতে পারে, হায় ভগবান, লাখ লাখ টাকা আমার বেরিয়ে গেল। অথচ কত সময় থাকে, ওটিপি যাচ্ছে, সেটা বলছি, আমার এই কার্ড নাম্বার বলছি, এটা বলছি, স্যার 1 প্রেস করুন, স্যার স্টার প্রেস করুন, স্যার হ্যাশ প্রেস করুন, স্যার এই প্রেস করুন, কত কি সময় আমরা নষ্ট করি। কিন্তু মাথায় আমাদের ঢোকে না যে এটা তখন আমাদের মাথায় কি থাকে, আমাদের টাকা ডিডাক্ট হয়ে যাবে, ও মা আমার অ্যাকাউন্টের এত টাকা। এই যে টাকার লোভ, যে আমার টাকা লোভ মানে কি, মানে আমার টাকা হারানোর কষ্ট। মানে সব মানুষই টাকা চায়, টাকা মানুষ চায়, সেটা তার নিজের রোজগারের হোক বা খারাপ পথে রোজগার করে হোক বা ভালো পথে রোজগার করে হোক, চাই যেমনভাবে টাকা
টাকাটা হচ্ছে মানুষের জীবনে ইম্পর্টেন্ট। টাকা যখন মানুষ দেখে না তখন মানুষ সব ভুলে যায়, মানুষের আপা কাজ করে না। তো সেইগুলোকেই মানুষ সুযোগ নেয়। ঠিক কিমা মাসিও সেইভাবেই সুযোগ নিয়েছে, বাচ্চার বাবার মাথাটাকে আষ্টে পিষ্টে চিবিয়ে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে। তারপর বাচ্চার বাবার সেই সারা জীবনের ভুল, সব থেকে বড় ভুল, খাল কেটে এই মহিলাকে নিয়ে যাওয়া। অবভিয়াসলি বাচ্চার বাবার তো জানার কথা ছিল যে এই মহিলাই হচ্ছে অ্যাকচুয়ালি এই ধরনের। তার বউকে সে যে ব্যাপারটা বলেছে, তার বউ চ্যাট করেছিল, কিন্তু তার বউকে কি বলেছে, পরকিয়া করেছে তুমি বলে তাকে ঘর থেকে বার হতে বাধ্য করেছিল। তো সেই জায়গায় এই রকম ধরনের পরকিয়ারত মহিলাকে কিন্তু বাচ্চার বাবা ঘরে ঢুকিয়েছিল। তো এগুলো বাচ্চার বাবা তখন মনে করা দরকার ছিল, বাট ওই যে চোখে একটা মোহ আস্তরণ, ঠিক যে ধরনের ভিউয়ার্সদের চোখে এখনও একটা মোহ পড়ে আছে, যারা কিমা মাসির চরণে সেবা লাগে কিমা মাসি বলে এখনও লম্বা হয়ে ডন্ডি কেটে যাচ্ছে, প্রতিদিন ডন্ডি কাটতে আসছে, ঠিক সেই রকম ধরনের। কারণ কিমা মাসি তো শুনেছি বশীকরণ পারে, তাই না? কপালে সিঁদুর পরে, সিঁথিতে সিঁদুর পরে কিমা মাসি বসে পড়ে পাবলিক ধরতে, কাস্টমার ধরতে, ভিউয়ার্স ধরতে। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে এই জায়গায় বাচ্চার বাবা সত্যিই বোকা। যদি আমি আগের দিনও বলেছি বাচ্চার বাবা প্রচণ্ড বোকা, সেই হিসেবে আমাদের টিনা অনেক চালাক। ও কিন্তু ওর চ্যানেলে কন্ট্রোভার্সি করেনি, ও চাইলে পারতো কন্ট্রোভার্সি করে উত্তর দিতে, ও কিন্তু কন্ট্রোভার্সি করেনি। দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চার বাবা কথায় কথায় এই যে ভিডিওর মাধ্যমে বলতে আসা এটা হচ্ছে সেই তো কন্ট্রোভার্সিকে টেনে তুমি তোমার চ্যানেলে নিয়ে আসছো। যত কন্ট্রোভার্সি করবে চ্যানেল তত নিচে বসবে। এই বোকাগিরিগুলো বাচ্চার বাবা প্রচুর করেছে। তাহলে যে লোকটা এত পরিমাণ বোকা, নিজের ভালো বোঝে না, ভাই সারা দিনের শেষে আমি তো আমার ভালোটুকু বুঝবো, বাট বাচ্চার বাবা নিজের ভালো বোঝেনি। বাচ্চার বাবা নিজের ভালো বোঝেনি। আজকে যদি নিজের ভালো বাচ্চার বাবা বুঝতো তাহলে কিমা মাসিকেও ঢোকাতো না, কিমা মাসির জালেও পা দিত না, এবং দিনের পর দিন কন্ট্রোভার্সি করে নিজের চ্যানেলটাকেও শেষ করতো না। আজকে কিমা মাসি নিজেও কন্ট্রোভার্সি করেছে, বাচ্চার বাবাকেও কন্ট্রোভার্সি করতে নামিয়েছে। বলতো না যে তোমরা বাকিটা বাচ্চার বাবার চ্যানেলে দেখতে পাবে, আমি সবটা দেখাবো না, ও ইনকাম করুক, ওর কিছু মানে নিজে মহান সেজে গেছে। কারণ কিমা মাসি জানে তো যে আমি খাচ্ছি এই ঠিক আছে, এবং বিভিন্নভাবে আমি আরও তো খাবো, এখনও তো সময় আছে খাওয়ার, এই ব্যাপারগুলো মানে সুদূর প্রসারী চিন্তা। বোঝাতে পারছি? কিমা মাসি সব কিছুতেই ছিল। কিমা মাসি এই যে বাচ্চার বাবার জীবনে কাউকে নিয়ে আসা, এন্ট্রি করানো, তারপরে তাকে পরিচয় করিয়ে দেওয়া, তারপর ভালো সেজে বেরিয়ে আসা, ঠিক সময় মতো বেরিয়ে আসা, ঝোপ বুঝে কোপ মেরে বেরিয়ে আসা, এগুলো সব কিছুই কিমা মাসি সাজানো ছিল। সমস্ত কিছু বাচ্চার বাবাকে ধাক্কা দিয়ে বেরিয়ে চলে আসা। আর বাচ্চার বাবা হদ্দ বোকা, বিশ্বাস করো আজকের দিনে বলতে কোনো ইয়ে নেই। মানে ও প্রত্যেকটা, জানি না যে শিক্ষিত হলেও কি করতো, বাট ওর পেটে বিদ্যাটা কম আছে, শিক্ষাটা কম আছে, যার জন্য আজকে ওই জন্য বলে যে নিজেকেও শিক্ষিত হতে হয় নিজের ভালোটা বোঝার জন্য, অন্তত ন্যূনতম শিক্ষাটা দরকার। আজকে শিক্ষা থাকলে হয়তো কিমা মাসি এভাবে ঠকাতে পারতো না, যেটা টিনার মধ্যে আছে। টিনা কিন্তু কন্ট্রোভার্সি যতই হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে কথা বলতো, কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যেত, কিন্তু নিজে থেকে কিন্তু কোনো কন্ট্রোভার্সি করতো না। ও জানে বলেই যে আমার চ্যানেল কিন্তু গোল্লায় যাবে। আজকে দেখো নিজের চ্যানেল সাজিয়ে দিয়েছে। আর আজকে দেখো বাচ্চার বাবা কী করতে পেরেছে, বউ বেরিয়ে চলে গেল, তারপরেও যাই হোক ওর জীবনে যাই ঘটুক, বউয়ের জীবনে যাই ঘটুক, যেমনই ঘটুক, চুপ থেকেছে। ও উত্তর দিতে আসেনি, এটাই হয়েছে ভালো। উত্তর যদি দিতে আসতো সেটা কাল হতো, সেটা টিনাও জানে। তো সেই জন্য ওর চ্যানেলটা বেঁচে গেছে। এই যে সবাই বলে যে টিনা সহ্য করছে, সহ্য না করলে টিনার চ্যানেল গ্রো হতো না। সহ্য যদি না করতো, যদি বলতে বসে পড়তো সহ্য না করে, তাহলে গ্রো হতো না। যারা চালাক হয়, বুদ্ধিমান হয়, তাদেরকে সহ্য করে থাকতে হয়, ঠিক আছে? আর যারা বোকা তারা সবসময় হ্যাঁ হ্যাঁ করে চলে আসে। ওই যে বাচ্চার বাবা তার প্রমাণ, হ্যাঁ করে চলে এসেছে। আজকে চ্যানেল দেখো কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে টিনা সহ্য করেছে, তার জন্য টিনার চ্যানেলের অবস্থা দেখো ভালো হচ্ছে। তো ভালো, তার তো ভালো প্রাপ্য, কারণ সে সহ্য করেছে, অতএব তার তো সেটা প্রাপ্যই, পরিষ্কার কথা। যাই হোক, যে যেমন কর্ম করেছে তার তেমন ফল ওয়েট করেও আছে, করবেও। তো সেটাই যেটা বাচ্চার বাবা এখন পাচ্ছে। তো মেন ঘটনা হচ্ছে এটাই, যে যদি কেউ বলে থাকে, যে যদি কেউ ভাবে যে কেউ কাউকে গলাতে পারে না এবং কেউ কাউকে দিয়ে কিছু করাতে পারে না, হ্যাঁ পারে। তার জন্য ট্যালেন্ট থাকা দরকার, আর সেটা কিমা মাসির মতো ট্যালেন্ট। ওই জন্য আমি ব্যাংকের উদাহরণটা দিলাম, যারা ব্যাংকের ওরকম ফ্রড ঘটনাগুলো ঘটায়, ব্যাংকের তরফের নাম নিয়ে ফলস, যারা চিটিংবাজ, চোর, ঠিক সেই রকম ধরনের হচ্ছে আমাদের কিমা মাসিও। দেখলে তো দিশানির মতো কচি মাথা বলে কীরকমভাবে কচি মাথাটাকে খাওয়ার চেষ্টা করছে, মানে করেছিল। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই আমার বলার ছিল, আর কিছু বলার নেই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।